আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমরা এখন চলে এসেছি তায়েফ নগরী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থানে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। সেই স্থানে আলহামদুলিল্লাহ আমরা এখন উপস্থিত হয়েছি। আমরা তাই দেখব, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসেছিলেন, যে একটি স্থানে, সেখানে একটা মসজিদ করা আছে এখন, এবং সেই কথিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরার পথে বাধা সৃষ্টি করার জন্য কাঁটা দিয়েছিল। সেই বুড়ির বাড়ি এই সামনেই, আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন, এটি হলো সেই বুড়ির বাড়ি, দুষ্টু বুড়ি। চিন্তা করা যায় এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটা চলাফেরা করেছে এখানে। তার জীবনের একটি সময় এখানে অতিবাহিত করেছে। সেখানে আমরা আলহামদুলিল্লাহ এসেছি। এখানে অনেক হাজী সাহেবরা আসে এখানে দেখার জন্য। আলহামদুলিল্লাহ আমরা এসেছি এর ধারাবাহিকতায়। বন্ধুরা, আমরা এখন যে পাহাড়টিতে আছি, এই পাহাড়টির উপর থেকে একটি পাথর ঝুলন্ত অবস্থায় আছে। আমরা আপনাদেরকে সেই ঝুলন্ত পাথরটি দেখাবো। এই পাথরটি উপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে যখন বসে বিশ্রাম নিতেছিল, ঠিক তখনই উপর থেকে একটি বড় একটি শিলাখণ্ড কাফেররা ধাক্কা মারে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। ঠিক সেই সময় আল্লাহ তাআলার হুকুমে একটি ছোট্ট একটি পাথর দ্বারা সেই পাথরটিকে আটকে দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা তার বন্ধুকে হেফাজত করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি, আপনাদেরকেও দেখানোর জন্য। আমি সেই পাহাড়টির একদম চূড়ায় উঠতে পারি নাই, কিন্তু তার কাছাকাছি চলে গেছি। এই যে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বিশ্রাম নিতেছিলেন। সেই পাহাড় তখনই পাথরখণ্ড থেকে সেই পাথরখণ্ড তারা ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। ঠিক তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য আল্লাহর হুকুমে ওই যে একটা ছোট পাটা একটা খিসমারা আছে। আরে এই যে পাহাড়টা দেখেন না, এটা পাথর, এই যে বড় পাথর, হ্যাঁ নিচেটা একটা একটা ঢুকানো, একটা পাথর ঢুকানো। হ্যাঁ বুড়িরা কাফের। দুইটা পাথর হয়, আজও পর্যন্ত এরকম আজও পর্যন্ত এরকম পাথর পরিজাত পড়ে না, অথচ মাথায় কত ওয়েট পরিজাত পড়ে না। সব নিদর্শন চলে এসে নামেন 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 নামের দেখতে পারলাম, উঠতে পারবে না, ওই পিছনে দেখা যায়। দেখছেন দেখেন আসলে কোনো
এরা সবাই বলে এরা সে বুড়ির বাড়ি কে ছিল। বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত কিছু স্থান, মক্কা এবং মদিনার অসংখ্য ভিডিও আপনাদের সামনে আমি আমার সাধ্য মোতাবেক আপনাদের সামনে প্রকাশ করেছি। তো বন্ধুরা, আমার এই মক্কা সফরের উমরা সফরের এটি হচ্ছে শেষ ভিডিও। তো আলহামদুলিল্লাহ, আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো বাংলাদেশের বিখ্যাত একটি ধর্মীয় আধ্যাত্মিক একটি মার্কাজ। সে মার্কাজের যেখানে রান্না বাড়া হয় এবং সেই মাহফিলের স্থানসমূহ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আমরা হয়তোবা আল্লাহ চাইতো 2024 সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ইনশাআল্লাহ হয়তোবা কাশ্মীর যাওয়ার জন্য প্ল্যান করতেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কাশ্মীরের বিভিন্ন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি এখন আছি তায়েফ নগরীর সেই ঐতিহাসিক স্থান যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরা পাথর চাপা দিয়ে মারার চেষ্টা করেছিল। বন্ধুরা, আমাদের এই সফরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চরমোনাই মরহুম হজরত ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, তার সুযোগ্য খলিফা আলহাজ আব্দুল মজিদ হুজুর, তিনি আমাদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। এছাড়াও আমাদের সঙ্গে ছিলেন আমার আব্বা, আমার শ্বশুর শাশুড়ি এবং আমাদের হাদি সাহেবরা। আলহামদুলিল্লাহ, আমরা অল্প কিছু সময়ের ভিতরেই আমরা মক্কার দিকে রওনা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যারা এখানে আসবেন তারা অবশ্যই ইহরামের কাপড় সঙ্গে নিয়ে আসবেন, কেননা এখান থেকে যদি ইহরাম বেঁধে আপনারা উমরা করেন তাহলে একটি বড় উমরা করার সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। যদি আপনারা বাংলাদেশ থেকে যারা উমরা করতে যাবেন তারা যদি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ইহরাম বেঁধে যদি উমরা করেন সেক্ষেত্রে যেরকম সওয়াব হবে ঠিক তেমনি আপনারা যদি এখান থেকে যদি ইহরাম বেঁধে উমরা করতে যান তাহলে ঠিক একই রকমই আপনাদের সওয়াব আমল নামায় লেখা হবে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন একটি মসজিদ, এই মসজিদটিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন এবং শত্রুরা উপর থেকে তাকে হত্যা করার জন্য উপর থেকে সেই বড় একটি পাথর খণ্ড উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলার হুকুমে সেটি আল্লাহ তাআলার হুকুমে ছোট্ট একটি পাথর দ্বারা আল্লাহ তাআলা সেই পাথরটি ওখানে স্তব্ধ করে দিয়েছিলেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ আদায় করেছিলেন এবং এখানে বসে তিনি বিশ্রাম গ্রহণ করেছিলেন। তো বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে দেখিয়েছি আমার অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন। তো বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ কাশ্মীরের বিভিন্ন স্থানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি বাংলাদেশের এবং অন্যান্য স্থানের টুকিটাকি যে সমস্ত স্থানসমূহ যেগুলো আছে উল্লেখযোগ্য সে সমস্ত ভিডিওগুলো আমি ইনশাআল্লাহ এখানেই প্রকাশ করব, আপনারা দেখবেন। বন্ধুরা, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো ভিডিও
দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমাদের ঠিক সামনে এই রাস্তা থেকেই সামনে আগাইয়া গেলেই মসজিদে আলী বাজবে। ওদের বন্ধুরা আমরা এখন আস্তে আস্তে উপর দিকে উঠতেছি, আমাদের গাড়ির দিকে যাইতেছি। আমরা এখন মক্কার দিকে যাব এবং আমরা সবাই ইহরামের কাপড় সঙ্গে নিয়ে এসেছি যারা আমরা উমরা করব। তো বন্ধুরা আমার মক্কা সফরের এই সফরের এই শেষ ভিডিও ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো খুব শীঘ্রই আপনাদের সামনে কাশ্মীরের সেই উল্লেখযোগ্য সে আপেল বাগান, শ্রীনগর এবং বিভিন্ন স্থানের ছবি সহ ভিডিও আপনাদের সামনে প্রকাশ করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাড়াতাড়ি